4 সেপ্টেম্বর 2020 মাওয়া রিসোর্টে এসেছি আমরা। মাওয়া রিসোর্টের মূল অ্যাট্রাকশনই হচ্ছে এই বড় দিঘিটা। সামনে আসো, একটু সামনে আসো, এভাবে পা রাখা যাবে, ঘাটে পা রাখা যাবে, অসুবিধা নেই। দাও দাও দাও, ইয়েস, এই যে এই যে ওটা হচ্ছে কার পার্কিং এরিয়া। আমরা ওখান থেকে তোর সিন দেখতেছি, তুই কি করতেছিস? জোড়া লাগছে কিভাবে হবে? কি এটা ঘাস ব্যাগই টানাইলাম না সারা জীবন। ছোট্ট একটা গাছে দেখো, ছোট্ট একটা গাছে জবা ফুল ফুটেছে, সুন্দর। একটা আরে নাইস তো, এত ছোট গাছে কখনো ফুল ফুটে? না থাক, থাকবে কেন? সেটা করতে হবে তো, অ্যালার্জি সেলফি ছাড়া হয় নাকি না? ওরা সেই জন্যই ওরা লিখছে যে ওরা পুকুরের মাছ ধরে তারপরে রান্না করে দেয়। বড় বড় মাছ অফিস কনফারেন্স এটা কি? এটা ও তাই তো না, কি কি দুষ্টু মানুষ তাহলে না। থাকার রুম ওই যে দেখছো, আমার মেয়ে খেয়াল করছে যে দুমদুম করে বাজাইতেছে, আবার আজান হচ্ছে, ও আচ্ছা আজানও হচ্ছে আবার গানও বাজাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ট্রেনের মতো করে। সারো সারো, পারবে মানারা, পারবে? পড়বে না তো আম্মু, পড়তেছো? এখন এইটুকু পারবা। মিরাজ মাছ দেখো, মাছ সিরিয়ালি মাছ করতেছে দেখেন, একসাথে সিরিয়ালি। এটা কি মাছ? টাকি মাছ মনে হয়, বলে আসবো কি? ঝাল বেশি করে দিতে হবে। তোমার জন্য স্পেশাল বানাবে না তো? মাওয়া রেস্টুরেন্টের এটার ভিতরে, মাওয়া রিসোর্টের রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি, ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্ট। এখানে আমরা লাঞ্চ করব। ফাস্ট ফুড এই মৌসুমে না বসাই ভালো।
চা খাবেন চা? ওয়ান টাইম গ্লাস থাকলে খাওয়া যায়, ওয়ান টাইম গ্লাস থাকলে খাওয়া যায়। চা কি ইয়াতে ভাই? ওয়ান টাইম গ্লাস? হ্যাঁ খাবো, ভাইয়া খাবেন? খাবো খাবো। আপু চা খাবো তুমি? তোমার দাঁড়াও এখানে ব্রিজে। পাপা ওকে ছেড়ে দাও, ও একলা একলা হেঁটে আসুক ওদিক দিয়ে। যাও ওই পার থেকে হেঁটে আসো। কত বড় ছিল, তারপরে ভয়ে দাঁড়াও। অর্ডার দিছো? আমার মেয়ে তো পছন্দ করে আসে না। হ্যাঁ রোদে চারের বলছেন বাহ সুন্দর সুন্দর। যে ঘাটটা পার হয়ে আসলাম ওই ঘাটটা থেকে ওরা নৌকায় ট্রলারে তোলে। হ্যাঁ কোনটা ঘাট? ওই যে পুরানো ঘাট, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে ট্রলারে তুলতেছিল না, তুলে তুলে। সুন্দর সুন্দর কটেজ আছে পুকুর পাড়ে, এখানে এসে রাত্রি যাপন করা যায়, রেস্ট করা যায়। এক একটা কটেজের এক একটা নাম। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা। We are dreaming in the dark. We are nothing more than dust. Search but you stay lost. Romantic couple. হাই। এর আগে যে কেন এই সমস্ত জায়গা ছিলাম না, আমার অভিজ্ঞ ছিল। আমি দেখো পরে যাবো। হ্যাঁ এই জায়গাটায় কারো ভালো কাছে একটা চিয়া ক্যামেরাটা দিয়ে কারো কাছে দিলে গ্রুপ তুলি। এই মনে হয় দেখো দেখা যায়, দেখা যায় মনে রাখে। আসলে মামা রিসোর্টে এসে আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা
আমারও ভালো লাগতেছে। কারণটা হচ্ছে এখানে বিশাল বড় একটা দিঘি, হ্যাঁ, আর আজকের আবহাওয়াটাও সুন্দর। তারপরে রৌদ্রোজ্জ্বল দিন, মানে খুব গরম না, আর দিঘির পাশে বসে থেকে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে। এই জিনিসটা ভালো লাগছে। এনজয় করছেন? হ্যাঁ। ওকে, দ্যাটস গুড। আম্মু দেখি আপু, এখানে আসো। সুন্দর ভিউ আসতেছে। খুবই সুন্দর। গরম হইলেও গরমটা অনুভূতি হচ্ছে না। গাছের ছায়া, বাতাস আছে হালকা, বাতাস আছে ঠান্ডা, ভালোই লাগছে। মিলায় অনেকদিন পরে বার হইছি, অনেক ভালো লাগছে। খুব এনজয় করছো? হ্যাঁ। ওকে। আচ্ছা, একেবারে আইসোলেশন বলতে যা বোঝায় তাই। এখন আমার সাথে বেশি লাগতেছে, আমার মেয়েটা প্রায় 2 মাস পরে বাইরে আসছে। গাড়িতে যাব না, আমরা খাবার খেতে যাব। সে খুশি, জুতা ছোট হয়ে গেছে 2 মাসে। এটা হচ্ছিল জুতার জন্য পেইনফুল, হাঁটতে পারতেছে না ঠিক মতো জুতার জন্য। বাট আসলে এখন ভালো লাগতেছে। একটু আগে একটু গরমে মনে হচ্ছিল যে বেশি গরম, এখন একটু হালকা বাতাস। যেখানে বসে আছি এই জায়গাটা আসলে অসাধারণ। মনে হচ্ছে যেটা দিঘির পার, বাতাস আসতেছে, ছায়া ছায়া, পিছনে মাঠ সুন্দর, হচ্ছিল যে মাঠ খোলা, হ্যাঁ বাতাস আসতেছে, অসাধারণ আর কি। অসাধারণ পরিবেশ। পুকুরে মাঝে মাঝে বড় বড় মাছগুলো লাভ দিচ্ছে, এটা আরো ভালো। সব মিলে খুব সুন্দর মনোরম পরিবেশ। আছে ঘোরার জন্য খুব একটা আদর্শ জায়গা। রুই মাছ আছে, আইড় মাছ আছে, টাকি মাছ আছে, সব ধরনের মাছ আছে। এরা রেস্টুরেন্টে এটা উঠায় রান্না করে দেয়, রান্না করে আপনাকে খাওয়াবে টাটকা মাছ, নো ফরমালি। এটা একটা খুব ভালো ইয়া। পুকুরের পানিতে মাছ আছে অনেক। এখানে ক্যামেরায় আসতেছে কিনা জানি না, দেখা যাচ্ছে হালকা, সুন্দর আসতেছে। এই বোকা এখানে কোলে বসে, এখানে বসে, এখানে তোমাকে টিস্যুটা পেরে দিই, টিস্যুটা পেরে